বিসমিল্লাহিররহমানিররহিম। আমি মহান আল্লাহর উপর ভরসা করে চ্যালেঞ্জ দিলাম। To bring stability, we need peace. আপনারা কি চান যে বাংলাদেশ পুরোপুরি মুক্তি পাক? আপনারা কি চান যে এটা একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে মর্যাদার সাথে মাথা উঁচু করে দাঁড়াক? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন একাধিক রাজনৈতিক দলের শীর্ষ নেতা। আজ সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। Assalamu alaikum, dear democratic people at home and abroad. এর আগে সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে বিটিভিতে সম্প্রচার হবে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের ভাষণ। যত চ্যালেঞ্জ আসবে, চ্যালেঞ্জের জন্য বন্ধু হয়ে কেউ আমাদের পাশে দাঁড়ায়, আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাবো, কিন্তু আমাদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। একই দিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এর আগের দিন রোববার সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। একই মঞ্চ, একই সম্প্রচার মাধ্যম, কিন্তু বার্তা কি এক হবে? উল্লেখ্য, আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল 7:30টা থেকে বিকাল 4:30টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। এবারের নির্বাচনে অংশ নিচ্ছে মোট 51টি রাজনৈতিক দল। এখন অপেক্ষা একটাই, আজকের ভাষণগুলোতে ভোটারদের জন্য কী বার্তা থাকছে, গণভোট নিয়ে কী নির্দেশনা দেওয়া হবে জাতির উদ্দেশ্যে। সবচেয়ে বড় প্রশ্ন, এই ভাষণগুলো কি ভোটের দিনের সিদ্ধান্তে প্রভাব ফেলবে, নাকি আজকের বক্তব্যের মধ্যেই লুকিয়ে আছে আগামী দিনের রাজনীতির ইঙ্গিত? উত্তর মিলবে আজ সন্ধ্যাতেই।